গুরুতত্ত্ব ও বীজ দীক্ষা সম্বন্ধে শ্রী ঠাকুরের কয়েকটি কথা। গুরু যে বীজ দেন, সেই বীজের সঙ্গে বাস করিতে হয়, উহার সঙ্গে ঘরকন্যা করতে হয়, উহাকে ভালোবাসতে হয়। বীজের সঙ্গে বস্তুত গুরুই জন্মগ্রহণ করেন, তাই ছাড়িয়া যাইবার উপায় নাই। গুরু নৌকাটিতে ঠেলা দিয়া দেন, পরে শিষ্যকে দাঁড় টানিতে হয়, নতুবা শুধু গুরুর ঠেলাতে চলিতে হইলে শিষ্যের অত্যন্ত কষ্ট হয়, কারণ সে সামলাইতে পারে না। নিজে দাঁড় টানিতে হয় শুধু বেগ সামলাইবার জন্য। গুরু তো সবটাই দিয়া রাখিয়াছেন, প্রয়োজন অনুসারে শিষ্য সবটাই প্রাপ্ত হয়। বাহির হইতে শক্তি সঞ্চার করায় বিশেষ কিছু লাভ হয় না, সাময়িক একটা উল্লাস আসে মাত্র, পরে অধিক ধাক্কা লাগে। তখন প্রথমে যেখানে ছিল তাহা হইতে অধিক নিম্নে পড়িয়া যায়। ইহাতে সাধকের বহু কষ্ট হয়, ভোগ করিতে হয়। কিন্তু নিজ হইতে যাহার বিকাশ হয়, তাহা শনৈ হইলে খুব লাভ হয়। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবল।